হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হলো ভারতের মৃত্তিকা। শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, নিম্নের কোন রাজ্যগুলিতে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়? হরিয়ানা এবং পাঞ্জাব, জম্মু এবং কাশ্মীর, গুজরাট এবং রাজস্থান, কর্ণাটক এবং তামিলনাড়ু। সঠিক উত্তরটি হলো অপশন ডি, কর্ণাটক এবং তামিলনাড়ু। স্যালাইন এবং অ্যালকাইন মৃত্তিকা ভারতের অপর কী নামে পরিচিত? কালার, খাদার, রেগুর, ভাঙ্গার। সঠিক উত্তরটি হলো অপশন এ, কালার। মহারাষ্ট্র রাজ্য মূলত লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশন ডি, কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কোন অংশে মৃত্তিকার উপরিভাগ গালি দেখা যায়? চম্বল উপত্যকা অঞ্চল, বিকানির, যোধপুর এলাকা, উড়িষ্যা সমভূমি, দার্জিলিং পার্বত্য অঞ্চল। সঠিক উত্তরটি হলো অপশন এ, চম্বল উপত্যকা অঞ্চল। নবীন পলিমাটি খাদার কোন রাজ্যে দেখা যায়? বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, আসাম। সঠিক উত্তরটি হলো অপশন বি, উত্তরপ্রদেশ। ভারতে মৃত্তিকা ক্ষয়ের মনুষ্যজনিত একটি গুরুত্বপূর্ণ কারণ পশুচারণ, বৃক্ষচ্ছেদন, অতিমাত্রায় জমি ও মাটির ব্যবহার, ভৌমজলের অধিক ব্যবহার। সঠিক উত্তরটি হলো অপশন বি, বৃক্ষচ্ছেদন। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত বা লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলিমৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশন ডি, পলিমৃত্তিকা। রেগুর মৃত্তিকা কোনটি চাষের জন্য সুপরিচিত? পাট, কফি, কার্পাস, চা। সঠিক উত্তরটি হলো অপশন সি, কার্পাস। নিম্নের ভারতের কোন রাজ্যের পতিত জমির পরিমাণ সর্বাধিক? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। সঠিক উত্তরটি হলো অপশন ডি, রাজস্থান। ভারতের সর্বাধিক পতিত জমি রয়েছে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, গুজরাটে। সঠিক উত্তরটি হলো অপশন সি, রাজস্থানে। ভাঙর হলো প্রাচীন পলিমাটি, নবীন পলিমাটি, বালিমাটি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন এ, প্রাচীন পলিমাটি। তরাই মৃত্তিকা ফসফেট সমৃদ্ধ, জৈব পদার্থ কম থাকে, পরিণত প্রকৃতির, নাইট্রোজেন সমৃদ্ধ। সঠিক উত্তরটি হলো অপশন ডি, নাইট্রোজেন সমৃদ্ধ। ভাবর গঠিত প্রাচীন পলি দ্বারা, নবীন পলি দ্বারা, নুড়ি, বালি, কাঁকর দ্বারা, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন সি, নুড়ি, বালি, কাঁকর দ্বারা। ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নের কোনটির অভাবজনিত নয়? চুন, লৌহ, জৈব পদার্থ, ফসফেট। সঠিক উত্তরটি হলো অপশন বি, লৌহ। কালো বা রেগুর মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্র ও গুজরাট, মহারাষ্ট্র ও রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ও কেরল, বিহার ও মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশন এ, মহারাষ্ট্র ও গুজরাট। ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন? লৌহ কণায় সমৃদ্ধ, হিউমাস সমৃদ্ধ, ব্যাসাল্ট লাভা সমৃদ্ধ, ইউরেনিয়াম সমৃদ্ধ। সঠিক উত্তরটি হলো অপশন এ, লৌহ কণায় সমৃদ্ধ। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে তুলা চাষের উপযোগী লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলিমৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশন বি, কৃষ্ণ মৃত্তিকা। বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে পর্জল, অ্যালুভিয়াল, ল্যাটেরাইট, সিলেট। সঠিক উত্তরটি হলো অপশন সি, ল্যাটেরাইট। ভারতে তুলা চাষের উপযোগী অঞ্চল ব্রহ্মপুত্র উপত্যকার দক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, কচ্ছের রণ অঞ্চল। সঠিক উত্তরটি হলো অপশন বি, দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল। তরমুজ চাষ ভালো হয় পলিমাটি, বালিমাটি, রেগুর মাটি, ল্যাটেরাইট মাটিতে। সঠিক উত্তরটি হলো অপশন বি, বালিমাটিতে। লাল বা লোহিত মৃত্তিকা দেখা যায় পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্ব অংশ, দাক্ষিণাত্য মালভূমির, দক্ষিণাঞ্চল, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন বি, দক্ষিণ পূর্ব অংশ, দাক্ষিণাত্য মালভূমি।
কেরলে কোন মৃত্তিকা দেখা যায়? পলি, ল্যাটেরাইট, বালি, রেগুর। সঠিক উত্তরটি হলো অপশান বি, ল্যাটেরাইট। ভারতের সবথেকে অধিক জায়গা জুড়ে কোন মাটি রয়েছে? কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান বি, পলি মৃত্তিকা। নিম্নের কোনটি সবচেয়ে অনুর্বর মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পিট মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান সি, ল্যাটেরাইট মৃত্তিকা। নিম্নের কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা সর্বাধিক? মরু মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, রেগুর মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান ডি, রেগুর মৃত্তিকা। ভারতে মাটি গবেষণাগার কোথায় অবস্থিত? দিল্লিতে, কলকাতায়, দেহরাদুনে, পাটনায়। সঠিক উত্তরটি হলো অপশান সি, দেহরাদুনে। পেট্রোলজি কি নিয়ে আলোচনা করে? ভূমি, শিলা, খনিজ, মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান বি, শিলা। ইটের মতো শক্ত ও লাল রঙের মৃত্তিকা হলো লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট, পডসল, মরু মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান বি, ল্যাটেরাইট। কাশ্মীরের পাম্পুরে কোন বিশেষ ধরনের মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায়? কৃষ্ণ মৃত্তিকা, রেঞ্জিনা, কারেওয়া, লোহিত মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান সি, কারেওয়া। ভারতের লবণাক্ত ও আম্লিক মাটি হলো কল্লার, খাদার, রেগুর, ভাঙ্গার। সঠিক উত্তরটি হলো অপশান এ, কল্লার। ভারতে তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মৃত্তিকা কোনটি? লোহিত মৃত্তিকা, পলি মৃত্তিকা, রেগুর, ল্যাটেরাইট। সঠিক উত্তরটি হলো অপশান সি, রেগুর। ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা হলো পেডোক্যাল, ল্যাটেরাইট, পেডালফার। সঠিক উত্তরটি হলো অপশান বি, পেডোক্যাল। রে কালার, উষর, রাকার, ভুর, কারি, চোপান ইত্যাদি কোন মৃত্তিকার স্থানীয় নাম? লোহিত মৃত্তিকা, পলি মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান ডি, লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা। পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি গঠিত মাটি কি নামে পরিচিত? খাদার, ভাঙার, ভাবর, তরাই। সঠিক উত্তরটি হলো অপশান সি, ভাবর। উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের জলাভূমির মাটি কি নামে পরিচিত? ভুর, কঙ্কর, খাদার, ধাঙ্কার। সঠিক উত্তরটি হলো অপশান ডি, ধাঙ্কার। নিম্নলিখিত কোন অঞ্চলটিতে বধ্যভূমি দেখা যায়? চম্বল উপত্যকা, উপকূল অঞ্চল, সুন্দরবন বদ্বীপ, কচ্ছ উপকূল। সঠিক উত্তরটি হলো অপশান এ, চম্বল উপত্যকা। মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় না যার দ্বারা, তা হলো ধান চাষ, তৃণভূমি চাষ, বৃক্ষরোপণ, সম্মতি চাষ। সঠিক উত্তরটি হলো অপশান বি, তৃণভূমি চাষ। ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা ক্ষয় অধিক দেখা যায়? চাদর ক্ষয়, নালি ক্ষয়, খাদ বা র্যাভাইন ক্ষয়, বায়ু দ্বারা ক্ষয়। সঠিক উত্তরটি হলো অপশান সি, খাদ বা র্যাভাইন ক্ষয়। মেঘালয় মালভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা অধিক দেখা যায়? মরু মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, ল্যাটেরাইট, পর্জল মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান সি, ল্যাটেরাইট মৃত্তিকা। নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি পাঞ্জাবে কি নামে পরিচিত? ধোয়া, কঙ্কর, বেট, কালার। সঠিক উত্তরটি হলো অপশান সি, বেট। ল্যাটেরাইট মৃত্তিকার উপর কঠিন ভূতাত্ত্বিক আস্তরণকে কি বলে? গিলগাই, রেসজিনা, জুরিকাস্ট, ভাঙর। সঠিক উত্তরটি হলো অপশান সি, জুরিকাস্ট। ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পশ্চিমঘাট। সঠিক উত্তরটি হলো অপশান বি, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে।
মৃত্তিকার উপরিস্তর থেকে নিম্ন স্তরে মৃত্তিকার জল দ্বারা খনিজের স্থানান্তরকে বলা হয় কন্ডাকশন, ট্রান্সপিরেশন, লিচিং, পার্কোলেশন। সঠিক উত্তরটি হলো অপশন সি, লিচিং। নিম্নোক্ত কোন অঞ্চল গোলাপী মৃত্তিকা নামে নিম্নোক্ত কোন অঞ্চলে গোলাপী মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, হিমাচল প্রদেশ ও উত্তরাঞ্চল। সঠিক উত্তরটি হলো অপশন এ, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ। পিট মৃত্তিকা দেখা যায় কেরলে, অসমে, মণিপুরে, গুজরাটে। সঠিক উত্তরটি হলো অপশন এ, কেরলে। নবীন পলিমৃত্তিকা খাদার কোন রাজ্যে দেখা যায়? বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম। সঠিক উত্তরটি হলো অপশন বি, উত্তরপ্রদেশে। পলি দ্বারা মৃত্তিকা ক্ষয় ভারতের কোথায় অধিক হয়? চম্বল অঞ্চলে, বিকানির ও যোধপুর অঞ্চলে, উড়িষ্যা সমভূমিতে, দার্জিলিং পার্বত্য অঞ্চলে। সঠিক উত্তরটি হলো অপশন এ, চম্বল অঞ্চলে। সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যোধপুর, জয়সলমীর, আহমেদাবাদ, বিকানির। সঠিক উত্তরটি হলো অপশন এ, যোধপুর। নিম্নলিখিত কোনটি ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ নয়? ঝুম চাষ, অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, অনিয়ন্ত্রিত পশুচারণ, সমন্বিত শস্যায়ন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, সমন্বিত শস্যায়ন। কৃষ্ণ মৃত্তিকার পৃষ্ঠস্তরে সৃষ্ট বন্ধুর ভূভাগ কি নামে পরিচিত? জুরিক্রাস্ট, গিলগাই, ধাঙ্কার, খোয়াই। সঠিক উত্তরটি হলো অপশন বি, গিলগাই। ভারতে কৃষি গবেষণা বিভাগ ভারতের মৃত্তিকাগুলিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছে? 5টি, 8টি, 10টি, 3টি। সঠিক উত্তর হলো অপশন বি, 8টি। ভারতের কত শতাংশ অঞ্চল মৃত্তিকা ক্ষয়প্রবণ? 30%, 55%, 25%, 21%। সঠিক উত্তরটি হলো অপশন সি, 25%। নিম্নলিখিত কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য উপযোগী? খাদার, কারেওয়া, ভাঙ্গার, ঘুটিং। সঠিক উত্তরটি হলো অপশন বি, কারেওয়া। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।